নমস্কার, আশা দিদির ডায়েরিতে সবাইকে স্বাগতম। আমি এই যে গ্রামে ফিল্ডে আসছি, এই যে দেখুন আমার গ্রাম। আর এই যে গ্রামে একখানে যদি বসি সবাইকে পেয়ে যায়, সবাই আসে যার যার সমস্যা। এবং এই যে গর্ভবতী মা, ওকে দেখতেও এসেছি। আই তো নাম, তোমার নামটা বলো। এই যে গায়ত্রী রায়, ওর এখন কিভাবে থাকতে হবে এইসব ব্যাপারে তাকে বলা, এবং কখন হসপিটালে যাওয়ার সময় কি ব্যবস্থা নিতে হবে, ব্যাগ গুছিয়ে রাখা বা প্রেসক্রিপশনগুলো আলাদা রকম করে রাখা, এগুলো বলার জন্য এসেছি। আর এগুলো আমাদের বলতেও হয়, আসতেও হয়, মাঝে মাঝে দেখতে হয়। তো দেখি গায়ত্রী ওই কোথায় চলে গেছে। এই যে সবাই বাইরে আছে, মানে বাইরে এলেই সবাই বাইরে বেরিয়ে আসে, অনেক রকম গল্প হয়। তো সঙ্গে থাকুন, আমার গ্রামের আরও সব ভিডিওগুলো, মানে যা কাজ টুকিটাকি করি সেগুলো তুলে ধরবো যদি সম্ভব হয়। অবশ্যই সবাই আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমার গ্রামে এই যে দেখুন বিশাল বড় একটা গাছ আছে, বহু বৎসরের পুরানো গাছ। কি মানে চারিদিকে শাখা প্রশাখা বেরিয়ে গেছে। আর এই গাছের নিচে এলে এর যা ছায়া, আর গরমের সময় হলে তো কোনো কথাই নেই, খুব আরাম এই গাছতলায় এলেই। আমি মাঝে মাঝে এসে গাছতলায় বেশ কিছুক্ষণ বসে থাকি। আর কি রে, তুই যাবি ওখানে? হ্যাঁ, আজকে মিটিংটা করেছি। এই হচ্ছে সেই গাছ, এত মানে বিশাল বড় গাছ। এখানে এলে আমি গাছটাও দেখি, খুব মানে শাখা প্রশাখা। আর এই যে এই গাছের পাশেই এই যে দিদিদের বাড়ি, আর এই হচ্ছে দিদিদের বাড়ি। কতদিন আগের গাছ বলো তো দিদি? অনেকদিন আমরা বলতেই পারি না। ও তোমরা আসার আগে? তার আগে কত আগে বলি, জানি না, জানো না তো। এখানে মানে গাছটা কি কি গাছ এখানে আছে? মানে বট পাকুড় দুটো একসঙ্গে না? ও এই গাছের বিয়ে হয়েছে। ও আসলে বট পাকুড় একসঙ্গে, বট পাকুড়ের গাছ আছে না, সেই গাছ একসঙ্গে, মানে দুটো গাছ একসঙ্গে আছে। আর এখানে যেহেতু গাছের বিয়ে দেওয়ার একটা প্রথা আছে, প্রথা ছিল, যা আমরা দেখিনি, কিন্তু এখনো কোথাও একটু কখনো দেখাও যায়। হ্যাঁ, তো এই যে বট পাকুড়ের গাছের বিয়ে দিয়েছে, সেই অনুযায়ী গাছটা এখনো আছে। আর খুব সুন্দর তার শাখা প্রশাখা। কারা? ও এই যে পাশের বাড়ি, ওরা বিয়ে দিয়েছে গাছে। আচ্ছা আচ্ছা। খুব বিশাল বড় গাছ আর কি। আর এখানে কি আর পুজো টুজো হয়? ষষ্ঠী পূজা টুজো এরকম কিছু হয় এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব গাছটাই একটা ঐতিহ্য। দেখুন বিশাল বড় গাছ। আমাদের না সবসময় চোখের জল পড়তেছে, এটা কিছু চোখের জল পড়ছে? কোন চোখ? এই যে সব সময় পড়ে, রাতে দিনে সব সময়। এই যে কাজ করে আসতেছি, কাজ করতেছি, তা মনে হয় যে কখনো টপ করে পড়ে যায়। আচ্ছা আচ্ছা। সব সময় যে গামছা দিয়ে মুছি। এই গামছা দিয়ে মুছো না, এই গামছাগুলো নোংরা না, গামছা চোখে কখনোই দেবে না। হ্যাঁ, কাজ করতেছি ওইভাবে। না না, ওইভাবে করবা না তুমি, ওটা চোখের জন্য খুব ক্ষতি। না মুছলেও আর ভালো লাগছে না। তুমি একটা মানে এই যে তোমরা মাঠে কাজ করছো না, মাঠে এটাতে আর চোখের ইনফেকশন হয়ে যাবে। তুমি কবে যাবা? তোমরা কয়েকজন রেডি হও, আমি তোমাদেরকে নিয়ে যাব। হ্যাঁ, আমাদের সেন্টারে যেদিন আসলো সেদিন তো তোমরা গেলে না। আর এই যে চোখের সমস্যা, তো এটাই বলছে। তো দেখুন আসলে সবসময় কাজের মধ্যে থাকে, এই জন্য সবসময় যেতেও পারে না। তো একটা নির্দিষ্ট একটা দিন করে এদেরকে নিয়ে যেতে হবে চোখের ডাক্তার দেখানোর জন্য। আর তুমি তো দেখালে ডাক্তার কোমরের জন্য। হ্যাঁ, যেটুকু পারছো করো হসপিটালের মাধ্যমে, না করার থেকে যেটুকু পারছো আর যেটুকু পাওয়া যায় হসপিটালে সেটা করা খুবই দরকার। হ্যাঁ, তুমি বাড়িতে বসে আছো, থেকে চিকিৎসা করছো না, এটা কি ঠিক? হ্যাঁ, না তুমি এটা করো না। তুমি যেটুকু হসপিটালে মানে পাওয়া যায়, অন্তত কোমরের ছবি তুলতে পারবা, ক্যালসিয়াম ট্যালসিয়াম ডাক্তারবাবুরা যেটুকু ভালো মনে করবে সেটুকু করবা। এই যে কোমরে খুব ব্যথা, তাহলে তুমি চলে যেও। হ্যাঁ, গ্রাম বাংলায়, গ্রামে এলে কতই কিনা দেখা যায়, গাছ গাছালি, এগুলো সত্যি খুব সুন্দর লাগে। এই যে হাঁসেরা স্নান করছে, মানে একটা আলাদা সৌন্দর্য, গ্রামের একটা আলাদা সৌন্দর্য, শহরের একরকম, গ্রামের একরকম পরিবেশ। তো আমরা গ্রামের পরিবেশটাকেই তুলে ধরি মাঝে মাঝে, খুব সুন্দর লাগে।
তো যেহেতু এটা আমার গ্রাম, আমার এই গ্রামে কাজে আসতে হয়, প্রায় দিনই আসি। তো এর কাজের ফাঁকে ফাঁকে যেটুক সময় পাই মানে আমি একটু করে ভিডিও করি। বাড়ি থেকে বেরিয়েছি 10টা 11:30টায় বেরিয়েছি, বাড়ি ফিরতে ফিরতে হয়তো 3টা বেজে যাবে বা তারও পরে। তো তার মাঝে হয়তো 8-10 মিনিটের একটু ভিডিও করলে কি অসুবিধা আছে, সে কারণেই আমি একটু করে করি। তো সবাই সঙ্গে থাকবেন, অবশ্যই ভিডিওগুলো দেখে ভালো লাগলে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে ভিডিওগুলো করতে বেশ উৎসাহ পাবো। এই যে হাঁস স্নান করছে, খোলা জলে হাঁস স্নান করছে, অপূর্ব একটা দৃশ্য। তো চলুন। পুচকোগুলো দোল খাচ্ছে ওই গাছে, পুচকোগুলো দোল খাচ্ছে। পড়ে যাবি রে, পড়ে যাবি। আমি এখন এই সর্ষা ফুলের জমির ভেতর দিয়ে, এই চিকন একটু রাস্তা আছে, হালকা সরু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমি ওই গ্রাম ওই পাড়াতে একটু ঢুকবো, ওই বাড়িতে। ওখানে আমার একটা কাজ আছে, আসলে মেন রাস্তা আছে, আর যেহেতু আমি এই পাড়াতে এলাম, এখান থেকেই মাঠের ভেতর দিয়ে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। তো সে কারণে আমি সর্ষার জমির ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি। তো তার মাঝে সর্ষার এত সুন্দর ফুল, আর পাশে আলুর গাছ, কি অপূর্ব দৃশ্য। কি দারুণ লাগছে, আমি একদম মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে আমার রাস্তা, সরু সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, কি দারুণ লাগছে। আপনাদেরকে তো অবশ্যই ভালো লাগবে, আমি বুঝতেই পারছি। তো খুব সুন্দর লাগছে, পুরো চারিদিকে শুধু হলুদ আর হলুদ, হলুদ হলুদ হলুদ। এই যে এইখানে পাশে আমার দুটো বাড়ি আছে, এই বাড়িটাতে আমি যাব। তো শর্টকাটের রাস্তা আমি এটাই পেলাম, তো খুব সহজে যেতে পারবো। যেহেতু এখানটায় আমি এই একটা বাড়িতে এসেছি, তো এখান থেকে আমি এটাই খুব সহজে, আর রাস্তা দিয়ে ঘুরিয়ে গেলে অনেকটা দেরি হয়ে যেত। তো খুব সহজে যে সরু রাস্তা দিয়ে আমি চলেছি। উফ, কি দারুণ লাগছে, সর্ষার ক্ষেত, চারিদিকে শুধু হলুদ। এই যে এগুলো আলুর ক্ষেত, ক্ষেতের মধ্যে দিয়ে আজকে যাচ্ছি। হ্যাঁ, কেউ কিছু ভাববেন না, আসলে খুব শর্টকাটের রাস্তার জন্যই আমি এটা করেছি। আর দেখতেও বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে এই বাড়িতে আমি যাব, তো চলুন। এই দেখুন চলে এলাম এই বাড়িতে, আর এই যে দেখুন সর্ষার ক্ষেত। উফ, আর আমি ছিলাম এইখানটায়, এই বাড়িতে আমি ছিলাম, কি অপূর্ব লাগছে। এই যে পুচকুসো না, বাবা কি করছে, বাবা কি করছে তুমি? হাসবে না আজকে? বাবা কি হচ্ছে, কেন মন খারাপ? মন খারাপ? ওলি বাবা, এলি বাবা, এই তো লজ্জা পেয়ে গেল। কি দিদির কোলায়? ও বাবা, পিউমনি হয়। টাটা, থাকো। উফ, এই বাড়িতে এলে না, এই বাড়িতে বেশ গাঁদা গাছগুলো কি দারুণ। এই বাড়ির গাঁদা গাছের চাষ করে, এত সুন্দর গাঁদা গাছগুলো বাড়িতে এলে মন ভরে গেল আমার। তোদের এই যে গাঁদা গাছগুলো দেখে না এত ভালো লাগে না। উফ, এই তো হচ্ছে মানে জায়গা থাকলে যা হয় আর কি, প্রচুর গাছগাছালি লাগিয়ে রাখা যায়। এই যে লেবু চাষ, নয়াবাজার লেবুর জন্য বিখ্যাত। আমাদের বন্দনা ম্যাডাম পোলিও কার্ড দেখাতে এসেছে, ওর ছেলের কবে ভ্যাকসিন হবে না হবে সেগুলো খোঁজ নিতে। তো খুব ভালো কার্ড বের করে এনেছে, এটাই আমাদের দেখার নিয়ম।
যে কোনো কিছু ভ্যাকসিন ছাড়া পড়লো কি না, যদিও আমাদের খাতায় আছে। কি রে, কোথায় যাস হিরো? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ওরে বাবা, কথা বলিস না কেন? সেই হিরো, একদম হিরো হিরো। লাগবে পড়বি, তুই পড়বি। এই যে দেখেন মাসিমা আমাকে লেবু দিবে জন্য গাছ থেকে লেবু পাড়ছে। হ্যাঁ, গাছ থেকে লেবু পাড়ছে লেবু নিয়ে যাওয়ার জন্য। আর আমরা খাইও, 12 মাস আমরা লেবু খাই, অসুবিধা নেই। গাছ থেকে লেবু পাড়ে দিচ্ছে, এটা আনন্দই আলাদা। টাটকা লেবু খেতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে কিছু সময় দেওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর আপনারা সাপোর্ট না করলে আমার গ্রামের এই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতেও উৎসাহ থাকে না। অবশ্যই এরকম পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।